মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। আর কমিটিতে না থাকলেও সংশোধনীতে বিরোধী দলের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আলোচনা হবে সাংবাদিক, বিচারপতি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ সংশ্লিষ্টদের সাথেও। মেহেদী হাসানের রিপোর্ট। হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সর্বস্তরের দাবি ছিল রাষ্ট্রের আমূল সংস্কার। তারই আলোকে রচিত হয় জুলাই সনদ, যা বৈধতা পায় গণভোটের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার জারি করে জুলাই আদেশ। বলা হয়, সংসদ নির্বাচনের পরে এমপিরা শপথ নেবেন সংস্কার পরিষদের। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। জানিয়ে সংকট শুরু হয় বিরোধী দল জামায়াত এনসিপি জোটের সঙ্গে। যাত্রা শুরু করলো। এ অবস্থায় সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধন কমিটি, যাতে যোগ দেয়নি বিরোধী দল। সেই কমিটির প্রথম বৈঠকে আলোচনা করা হয় কিভাবে আর কিসের উপর সংশোধন কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে ব্রিফ করেন কমিটির সদস্য ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, জুলাই সনদের উপর ভিত্তি করেই সংশোধন করা হবে সংবিধানের। শুধুমাত্র ইমোশন দিয়ে জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না, করতে পারি না। আমি যেটা চাচ্ছি, আমার রাজনৈতিক দল যেটা চাচ্ছে, সংসদ যেটা চাচ্ছে, সেইটা যদি বেসিক স্ট্রাকচার থিওরির বাইরে যায় বা জুলাই সনদের বাইরে যায়, আমরা সেটা করার জন্য সেই পথে হাঁটব না। নবম সংসদে আওয়ামী লীগ বিরোধী দলকে বাদ দিয়ে 2/3 জুড়েই পঞ্চদশ সংশোধনী আনে। তাদের ক্ষমতাচ্যুতির পর যা বাতিল করে উচ্চ আদালত। প্রশ্ন ছিল, বিএনপি সরকার যে সংশোধনী আনবে ভবিষ্যতে তা কি আইনি জটিলতায় পড়তে পারে? বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল। আর কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দলের সাথে আলোচনা করবেন তারা। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। এ সংশোধন দেশের গণতান্ত্রিক রূপান্তর আরও শক্তিশালী করবে বলে আশা তার। যে সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।